দুই জেলায় নিহত 4, খাগড়াছড়ি ও রাঙামাটিতে 144 ধারা জারি। বাইতুল মোকাররম মসজিদের মধ্যে সংঘর্ষ। 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। ঢাবিতে পিটিয়ে হত্যা, আদালতে 6 শিক্ষার্থীর স্বীকারোক্তি। ট্রেনে বরযাত্রীদের উপর একদল ছাত্রের হামলা। পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। সংকট ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে জাতিসংঘমুখী বিশ্ব নেতারা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 20 সেপ্টেম্বরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের 2 জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি। প্রথমে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে খাগড়াছড়িতে, পরে সেটির উত্তাপ ছড়িয়েছে পাশের রাঙামাটি জেলাতেও। 2 জেলায় দফায় দফায় সংঘর্ষ। এখন পর্যন্ত 4 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। খাগড়াছড়ির সদর উপজেলার দুপুর 2টা থেকে 144 ধারা জারির নোটিশ জারি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত আদেশে আজ রাত 9টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকার কথা বলা হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের সময় 2 পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুসল্লিরা মসজিদের ভেতরের চেয়ার, জুতার র্যাক, জুতা এমনকি এক পক্ষ অপর পক্ষের দিকে জায়নামাজ ছুঁড়েছে এবং ধস্তাধস্তি করেছে। পরে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। শুক্রবার 12:30টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে ইসলামিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোট করারও পরিকল্পনা রয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাবিতে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জেলকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার 6 শিক্ষার্থী ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় আদালত জবানবন্দি রেকর্ড করেছে। এছাড়া জবানবন্দির রেকর্ড হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হবে। 6 শিক্ষার্থী হলেন জালাল মিয়া, সুমন মিয়া, মোত্তাকিন সাকিন, আহসান উল্লাহ, আল হুসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। রাজশাহীতে ট্রেনের ভেতরে বরযাত্রীদের উপরে হামলা করেছেন একদল ছাত্র। জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের একজনের হাত ভেঙে দিয়েছেন তারা। ভুক্তভোগী ব্যক্তিদের টাকা পয়সা লুট করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল 8:15টায় জেলার আড়ানি স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন ওই বরযাত্রীরা। তারা গোদাগাড়ী উপজেলার কাকনহাটে যাচ্ছিলেন। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের অভয়নগরে সন্ত্রাসী হামলায় মতিয়ার রহমান বিশ্বাস নামের একজন ঘাট শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অপর 2 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মশরহাটি গ্রামের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায়। আহতরা হলেন একই গ্রামের আব্দুল হালিম ও লিটন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর পৌর শাখার আওতাধীন 1 নম্বর ওয়ার্ড মোল্লাপাড়া আমতলার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি বোরহানুদ্দিনের সভাপতিত্বে ও শরীফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা। শুক্রবার যশোর বাস্তে শেখা অডিটোরিয়ামে এসএসসি 14, এইচএসসি 16 যশোর বন্ধুমহলের উদ্যোগে 10 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার যশোর জেলা পূজা উদযাপন পরিষদের মত বিনিময় সভা হয়েছে। পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আজ মত বিনিময় করেন সংগঠনের সভাপতি দীপঙ্কর দাস রতন সহ অন্যরা। যশোর শহরের আরএন রোড, নলডাঙ্গা রোডের আসাদ স্মৃতি ইনস্টিটিউটের উদ্যোগে শুক্রবার বিকালে 4র্থ ব্যাচের 19 জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এদের মধ্যে 16 জনকে সেলাই মেশিন ও নগদ 7,000 টাকা করে এবং 3 জনকে নগদ 12,000 টাকা দেওয়া হয়েছে, যার সার্বিক ব্যবস্থাপনায় ছিল রিপন অটোস।
পুনশ্চ সঙ্গীত বিদ্যায়তনের আয়োজনে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ বিকেলে শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান হয়। আয়োজনে 350 শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষার সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। খেলার সংবাদ। আজ 6 উইকেটে 339 রান নিয়ে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ভারত। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। 39 রান যোগ করতে হারিয়ে বসে বাকি 4 উইকেট। ভারতকে 376 রানে গুটিয়ে নিজেরা ব্যাটিংয়ে নেমে মাত্র 149 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ফলে 227 রানের লিড পায় স্বাগতিকরা। প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে সেই লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে ভারত। পরে 23 ওভার ব্যাট করে 3 উইকেট হারিয়ে 81 রান তুলেছেন তারা। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে 308 রানের লিড পেয়েছে ভারত। ফলে চাপের মধ্যে থেকেই আগামীকাল তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ দল। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ব্যাপক যুদ্ধ, বর্ধমান জনতুষ্টিবাদ ও কূটনৈতিক অচলাবস্থা এবং বিস্ফোরক প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার থেকে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জড়ো হতে যাচ্ছেন বিশ্বনেতারা। জাতিসংঘের এই বার্ষিক অনুষ্ঠানে যোগদানকারী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের উচ্চ স্তরের আলোচনা সূচিতে গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, সুদানে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ইউক্রেনে প্রচণ্ড সংঘাতের মতো বেশ কিছু তিক্ত বিষয় স্থান পাবে। তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হওয়া এড়াতে সক্ষম হবে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।